আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা আপনাদের বলেছি যে এইখানে যে দুটো বস্তু পাওয়া গেছে এর মধ্যে একটি হচ্ছে যেটা মতিঝিল মেট্রো রেল মিরপুর 10, সেটা হচ্ছে একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা যার মধ্যে আবর্জনা ছিল। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। এই বিষয়ে সুন্দর হিসাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমরা তদন্ত করছি, তদন্তের শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে আপনি কোনো মন্তব্য। মতিঝিলের ঘটনা নিয়ে আমাদের মতিঝিল বিভাগ কাজ করছে, পাশাপাশি আমরা এবং ডিবি সবাই কাজ করছি, এবং যখনই কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে অবহিত করবো। না, এটা একটা অবশ্যই বোমা ছিল, প্রেসার কুকারের মধ্যে সেটা ছিল, আপনারা সবাই সেটা জানেন। তো সেটা আমরা সেখানে উপস্থিত হয়ে সেটা আমরাকে ডিসপোজাল বা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটা আমরা সম্পন্ন করেছি। না না, এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল 10 মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা তো বোমা না, এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়গুলিকে নজরে রাখবেন। জি, ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সেটা আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই বিষয়গুলি তো তদন্ত হচ্ছে, সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে তদন্ত হচ্ছে, সে তদন্তের প্রক্রিয়াতে এগুলো বের হয়ে আসবে। এই দুটি ঘটনা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, মিরপুর 10 আজকে যে ঘটনাটা এবং ফার্মগেট, দুটো বিচ্ছিন্ন ঘটনা। এইগুলির সঙ্গে তো সেখানে কোনো এক্সপ্লোসিভস বা ক্ষতিকর এগুলি কোনো কিছু পাওয়া যায়নি। সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা না। আমার মনে হয় যে এখানে তো আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই, জনগণের আতঙ্কিত কিছু নেই। এটা গুজব হতে পারে বা জনগণের সন্দেহ হতে পারে, সন্দেহ হওয়ার কারণে এটা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশকে অবহিত করা হয়েছে, আমরা সেই অনুযায়ী অ্যাটেন্ড করেছি। না, আমরা তো আমাদের মূল কাজ হচ্ছে সিটিটিসি বা আমাদের যে কাজগুলি, তার মধ্যে আমরা আপনার আগেও একটা কনফারেন্সে বলেছিলাম যে সিটি হচ্ছে আমাদের একটা পার্ট। তার পাশাপাশি কিন্তু আমাদের আরও বেশ কয়েকটি ডিভিশন রয়েছে, যেমন সাইবার, তারপরে কাউন্টার টেরোরিজম তো আছে, পাশাপাশি ট্রান্সন্যাশনাল ক্রাইম, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। তো এখন তার কাজের অংশ হিসাবে এই যে আপনি বললেন যে আতঙ্ক, সেইটার যেন আমরা কেউ আতঙ্কিত না হই এবং যেন আমরা শান্ত থাকি, সেই জন্যই কিন্তু আজকের এই প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্য। সেই জন্য কিন্তু আজকে আমরা প্রেস ব্রিফিংটা করছি। না, গোয়েন্দা তথ্যের ঘাটতি আছে বলে আমি সেভাবে মনে করছি না। আমরা কিন্তু এই আমাদের যে কোনো এই ধরনের আপনার যেটা বলছেন সেই বিষয়ে কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং বলেন অথবা আমাদের যে নিজস্ব গোয়েন্দা কার্যক্রম, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে অব্যাহত আছে, এবং সেই অব্যাহত হওয়ার কারণে কিন্তু আমরা এই জাতীয় আমাদের কিছু মামলা আছে, সে মামলা আমরা আসামি গ্রেফতার করছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে একটা মামলার আমরা আসামি গ্রেফতার করার পর তারা আদালতে কিন্তু 164 ধারা জবানবন্দি দিয়েছে, ফাতা কমবেট নামে একটা গ্রুপ। তো সেটি কিন্তু আমাদের একটা কাজ, এবং সেই কাজের ফলেই কিন্তু আমাদের এই একটা মানে আমাদের সবকিছু মনিটরিংয়ের মধ্যে আছে, আমরা সেই জন্য কাজ করছি। অবশ্যই আছে, আমরা তো বললাম যে যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বা অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো আমরা অব্যাহত আছে, এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে।